আজকের সকালটা অন্যরকম ছিল। ঘুম থেকে উঠে হাঁটতে বের হয়েছিলাম। তারপর হঠাৎ একটা এক্সারসাইজ গ্রুপের সঙ্গে ব্যায়াম করা, সেখানে নতুন কিছু মানুষের সঙ্গে পরিচয়, এরপর মাছ, মাংস, সবজির বাজার করে বাসায় ফেরা। এই সব কিছু আজ আপনাদের দেখাবো আমার এই ছোট্ট মর্নিং স্টোরিতে। আসসালামু আলাইকুম। আজকে ইন্টারমিডিয়েন্ট ফাস্টিং প্রোগ্রামের তৃতীয় দিন। আজকে একটা সুখবর জানাই, সেটা হলো যে আমার আরও 22, 23, 24, 25, 26 আর 5 বছর আগের যে পুরনো টি শার্ট আছে, ওই টি শার্টটা আমি আজকে সুন্দরভাবে পরতে পারছি। ঠিক আছে, এটা আমার জন্য খুবই খুশির একটা ব্যাপার, যে পুরনো আমার প্রিয় টি শার্টটা, যে মানে টি শার্ট বলতে জার্সি, এই জার্মানির জার্সি 2022 সালের এই জার্মানির জার্সিটা আমি এই 2026-এর শেষের দিকে এসে আমি পড়তে পারতেছি। এটা আমার জন্য খুবই একটা ভালো লাগার বিষয়, কারণ আমার ওয়েট গেইন এতটা বাড়ছিল যে 86 কেজি ওজন হওয়ার কারণে আমি এই জার্সিটা পরতে পারতেছিলাম না, খুব টাইট হইতো। তো আল্লাহর রহমতে আজকে পরতে পারতেছি। এখন সুন্দর মতো পড়তে পারতেছি, চর্বি আছে। তো আমি আমার ওজন কমানোর জার্নি কন্টিনিউ করতেছি। প্রথমে করছি ডিটক্স প্রোগ্রাম 7 দিন, তারপর ফ্যাট অ্যাডাপ্টেশন করছি 8 দিন, আর এখন ইন্টারমিডিয়েট ফাস্টিং প্রোগ্রাম করতেছি আজকাল তৃতীয় দিন। তো আজকে আপনাদের দেখাবো যে আমি আজকে আমার সকালের ব্যায়াম এবং আমার ভেজিটেবল আমি কিনবো আমার ফ্যাট লস জার্নির জন্য, সেটাও আপনাদের দেখাবো। আমি কিভাবে বাজার করি সেটাও আপনাদের দেখাবো। তো চলুন। এখন আমি জুতা খুলে গ্রাউন্ডিং করতেছি, খালি পায়ে ঘাস এবং মাটিতে হাঁটতেছি, গ্রাউন্ডিং করতেছি। এটাকে বলে গ্রাউন্ডিং করা। আমি গ্রাউন্ডিং করতেছি। ঠিক আছে, এটা তো যেগুলো স্টিলের। আচ্ছা, এখানে মনে হয় ডাক্তার জাহাঙ্গীর কবির বা যেগুলো স্টাইলের লোকজন মনে হয় এরা ব্যায়াম করতেছে, যাই ওদের সাথে একটু পরিচিত হই। হ্যাঁ হ্যাঁ আমিও তো এই যে লাইভের সরঞ্জাম কিনতেছি, সকলে মিলে এগ্রি করলে তাইলে আমরা লাইভে ব্যবহার করি। আমি তাদের সাথে ব্যায়াম করলাম, আপনারা দেখছেন। আর আমার কোনো পরিচয় দেওয়া লাগে নাই, ওনারা আমাকে দেখেই চিনে ফেলছে যে আমি ডাক্তার জাহাঙ্গীর কবির কাছে গিয়েছিলাম, কারণ আমার ওই ভাইরাল ভিডিওটা ওনারাও দেখছে। জাস্ট গেছি, জিজ্ঞেস করলাম যে আপনারা কি, মানে ওদের যে এক্সারসাইজের যে ধরন, ওটা দেখে আমার কাছে মনে হইল যে ওরা ডাক্তার জাহাঙ্গীর কবিরকে সম্ভবত ফলো করতে পারে। মানে কারণ ডাক্তার জাহাঙ্গীর কবিরের একটা ভিডিও ছিল হামিং এক্সারসাইজের, তো ওরা হামিং এক্সারসাইজ করতেছে, আবার ওইখানে একজনের লাইভ আছে, ফলো করতেছে লাইভ। তো ওইটা দেখেই আমার কাছে একটা সন্দেহ লাগলো যে ওনারা সম্ভবত ডাক্তার জাহাঙ্গীর কবিরকে ফলো করে বা ফলোয়ার্স। তারপরে আমি গেলাম, যাওয়ার পরে
তো আমি ওদেরকে জিজ্ঞাসা করলাম যে আপনারা কি ডাক্তার জাহাঙ্গীর কবিরকে ফলো করেন কিনা, আপনাদের এক্সারসাইজ ওরকম লাগতেছে। ওরা বলতেছে যারা ভালোর পথে কথা বলে, যারা ভালো এক্সারসাইজের কথা বলে, আমি তাদের সবাইকে ফলো করি। তো তারপরে আমি তাদের সাথে, আমাকে ইনভাইট করলো তাদের সাথে যোগ হওয়ার জন্য। তারপর আমি তাদের সাথে কিছুক্ষণ এক্সারসাইজ করলাম। যোগ হয়ে তাদের নাম্বারটা নিলাম, নেওয়ার পরে এখন ইনশাল্লাহ দেখি তাদের সাথে আমি সময় পেলেই সকালবেলা যোগ হব। এরপর চলে আসলাম বাজারে। প্রথমে গেলাম গরুর মাংস কিনতে, কারণ আপনারা সেই ভিডিওতে দেখেছেন যে ডাক্তার জাহাঙ্গীর কবিরের রেস্টুরেন্টে বিফ সটে ভেজিটেবলটা আমার কাছে খুবই ভালো লেগেছিল। সেই মেনুটা নিজের বাসায় বানাতেই এই গরুর মাংস কিনতে বাজারে আসা। রোদে চড়া মাঠে ঘাস খাওয়া, সেই সব প্রাকৃতিকভাবে বেড়ে ওঠা গরু ছাগলের মাংস আমাদের জন্য নিরাপদ ও উপকারী, কিন্তু আমি এখনো সেটা অ্যারেঞ্জ করতে পারিনি। আর পাইলেই তো হবে না, টাকা পয়সার বিষয় আছে। বাজারের কসাইখানার মাংস নিয়েই এখন যতটুকু সম্ভব সেভাবেই চলার চেষ্টা করছি। আমাদের এইখানে গরুর মাংস কেজি প্রতি 770 টাকা করে নিচ্ছে। আপনাদের ওখানে কত করে পাওয়া যাচ্ছে কমেন্ট করে জানাবেন। মাংস কেনার পরে মনে হলো একটা বড় দেখে তেলাপিয়া মাছ পেলে নিয়ে যাব। তেলাপিয়ার বারবিকিউ অথবা ভাজি খেতে বেশ মজা লাগবে। অবশ্য আমি ভাজি করেই খাবো। আমার মেয়ের এই তেলাপিয়া মাছ ভাজা খুবই প্রিয়। মাছ নিলাম কেজি প্রতি 220 টাকা করে। এক পিস মাছ নিল 250 টাকা। সাইজটা আমার বেশ পছন্দ হয়েছে। ফ্রেশ মাছ খেতে চাচ্ছিলাম, তাই বেশি করে নিয়ে ফ্রিজে রাখতে চাইনি। বাসার ফ্রিজে অলরেডি মাছ মজুদ আছে। মাছ কিনলাম আর মাছ কিনলাম। আর হচ্ছে মাংস ভেজিটেবলের জন্য। মাছ কিনলাম, মাংস কিনলাম, কিন্তু এইগুলো যা দিয়ে খাওয়া হবে সেটাই তো এখনো কিনলাম না। প্রথমেই একটা ছোট লাউ দেখে পছন্দ হলো, নিয়ে নিলাম। মাত্র 40 টাকা। বিফ সতে ভেজিটেবলের জন্য নিয়ে নিলাম বরবটি, ঝিঙ্গে আর কাঁচামরিচ। আর ভর্তা খাওয়ার জন্য নিয়ে নিলাম ঢেঁড়স। এখন হেঁটে হেঁটে বাসায় চলে যাই। অটো ভাড়াও বাঁচবে আর সকালের এক্সারসাইজটাও হয়ে যাবে। ব্যায়াম করে আসলাম, অনেক হাঁটাহাঁটি করে আসলাম, এখন ক্লান্ত। এখন আমি খাবো এই যে হলুদের বুস্টার, হলুদের পাউডার মিশ্রিত যে ড্রিঙ্কস, সেটা কুসুম গরম পানিতে হলুদের পাউডার, নারকেল তেল আর পিঙ্ক সল্ট এটা দিয়ে ব্লেন্ড করা হয়েছে। এটা দিয়ে তৈরি করা হয়েছে টারমারিক টি, হলুদের চা। হলুদ আমাদের শরীরে অ্যান্টি ইনফ্লামেটরি হিসাবে কাজ করে। নারকেল তেল গুড ফ্যাট হিসাবে কাজ করে। ভিটামিন ডি বাড়াতে কোলেস্টেরল, গুড কোলেস্টেরল দরকার, আর এই গুড ফ্যাটই কিন্তু গুড কোলেস্টেরল তৈরি করে। আর আছে পিঙ্ক সল্ট, যেহেতু আমি ওয়েট লস জার্নিতে আছি, এখন তো কার্বোহাইড্রেট আমি নিচ্ছি না, মেইন কার্বোহাইড্রেট, তো আমাকে অবশ্যই পিঙ্ক সল্ট নিতে হবে, না হলে আমি মাথা ঘুরে পড়ে যাব, শরীর দুর্বল লাগবে। পিঙ্ক সল্টের মধ্যে বিভিন্ন ধরনের মিনারেলস আছে, যে আমার শরীরের মিনারেলসের ঘাটতি পূরণ করবে। আর আছে কুসুম গরম পানি, এটা শরীরের জন্য অনেক উপকার, ডাইজেস্টের জন্য। তো খালি পেটে আমি এটা খাচ্ছি। ঘুম থেকে উঠে আমি বেকিং সোডা মিশ্রিত পানি খেয়ে গেছি, এখন আইসা আমি এটা খাচ্ছি। আজকে ইন্টারমিডিয়েট ফাস্টিংয়ের 3য় দিন। আজকে কিন্তু আমি লং ফাস্টিং করি নাই, জাস্ট যদিও নিয়ম
16 ঘন্টা ফাস্টিং, 8 ঘন্টা খাবারের সময়, কিন্তু আমি আজকে 16 ঘন্টা কন্টিনিউ করি নাই। আজকে আমার যেহেতু অনেক হাঁটাহাঁটি করছে, একটু শরীরেও ডিমান্ড করতেছে, তাই ব্রেক করে ফেললাম। এটাই ব্রেকফাস্ট। এরপর খাবো ওই ড্রিঙ্কসটা, কুমড়ার জুস, কাকামাকা দিয়া, কিছুগুলো বুসি, পিক সল্ট, নারিকেল তেল, তিসির বীজ, ওই ড্রিঙ্কসটা বানাবো। তারপর খাবো আজকে বুলেট কফি। এটা খেয়ে চলে যাব আমার দোকানে। এখন বাজে সকাল 11টা। সকাল 11টায় এখন আমি কুমড়ার জুসের যে পানীয়টা সেটা খাচ্ছি। আধা ঘন্টা বা 1.5 ঘন্টা পর আমি খাবো বুলেট কফি। সাথে কাকা মাকা, ইসবগুলের বুসি, তিসির বীজের গুঁড়া, পিঙ্ক সল্ট, নারিকেল তেল মেশানো আছে। আসছিলাম রোদ নিতে, কিন্তু আজকে রোদ নাই। আমি ছাদে বসে আছি, এখন আমি বুলেট কফি খাচ্ছি। ভাবছিলাম রোদ নিব আর বুলেট কফি খাবো। আকাশটা খুব মেঘলা, হতাশ। আর আমার এই ছোট্ট ব্লগটি, মর্নিং স্টোরি ব্লগটি আপনাদের কেমন লেগেছে আপনারা কমেন্টে জানাবেন।